দাদা নমস্কার, আমি এশিয়াডন প্রযুক্তির মন্টু বলছি। আমি সাথে এসছে প্রভাকর। আপনার এখানে আমরা মাস দুই আগে আমরা একটা প্রযুক্তিগত দিক ট্রায়ালের হিসাবে আমরা বলেছিলাম যে আপনারা 1 বিঘা বা 2 বিঘা বা 10 কাঠা অন্তত আমাদের প্রযুক্তিতে করুন, অন্তত করে দেখুন। তো আপনি শুনেছিলাম আমাদের প্রযুক্তিতে বীজ ফেলেছিলেন, আমাদের প্রযুক্তিতে জমি তৈরি করেছিলেন, আমাদের প্রযুক্তিতে রোয়া হয়েছে, তাই তো? এই রোয়া জমিটা আমাদের প্রযুক্তিতে তো হয়েছে। এবং এখানে আমার একটা বলার আছে যে আপনারা তো বিগত মানে প্রিভিয়াস বছরগুলোতে আপনারা ধরুন কন্টিনিউয়াস কেমিক্যালে করে এসছেন। একদম এই প্রযুক্তিটা এবছর হয়তো আপনাদের নতুন, হয়তো ভুল ত্রুটি বা একটু সুবিধা অনেক হচ্ছে, কারণ আমাদের তো সবসময় বডি নিয়ে আসতে পারি না, ফোনে জেনে করছি। তো একটু কাইন্ডলি যদি আপনি সম্পূর্ণটা মানে বীজতলা থেকে কিভাবে জমি তৈরি করেছেন, কত কেজি বীজ করেছেন, কিভাবে রুয়েছেন, বর্তমান পরিস্থিতি কি এবং কি উপকার পেয়েছেন, মানে অন্যের থেকে কি কি ডিফারেন্স পেয়েছেন, এগুলো যদি একটু আপনি সিরিয়ালি বলেন আমার মনে হয় খুব ভালো দেখায়। বলবো কাইন্ডলি দাদা আপনার নাম বলুন। আমার নাম সঞ্জিত সর্দার, বাড়ি ক্যানিং থানা, গ্রাম দক্ষিণ গোদাগালী, ইটখোলা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা সঞ্জিত, নমস্কার এশিয়াডন কোম্পানির সকল মেম্বার কর্মীদের। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো এখন আমি আপনাদের প্রযুক্তিগত দিক দিয়ে বীজতলার কথা বলেছিলাম। বীজতলার মাটি কিভাবে করেছিলেন? বীজতলাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা চাষ দিয়ে নিয়ে আপনাদের প্রযুক্তি হিসাবে ওমডন পিয়ারের দানা, মানে 9 কেজি ধান ফেলবো সেই অনুযায়ী আপনি 3 কেজি বলেছেন, 3 কেজি ওমডন পিয়ারের দানা জাস্ট ছড়িয়ে দিচ্ছি। আর গোল্ড পাওয়ার বলেছিলেন, কিন্তু আপনি শুনেছিলেন যে জমিটা পড়েছিল, গোল্ড পাওয়ার লাগবে না, ওতেই কাজ হয়ে যাবে। যার ফলে সত্যি ওমডন পিয়ার দানা দিয়ে যে বীজ এত সুন্দর হবে, আমরা বিগত আগের বছরে যে আমরা খোল এবং বিএপি ফেলে যে বীজতলা করতাম তাতেও 1 মাসের বীজ এতটা হাই হতো না, এতে আমরা রুইতে পারতাম না। আমাদের 1.5 মাস লেগে যেত সেই বীজতলাটা। এখানে কত দিনের বীজতলা? এখানে আপনার 1 মাস 5 দিনের বীজ আমার হাই হয়ে গেছে। আচ্ছা, অন্য লোক তো আপনার সঙ্গে বীজতলাতে নিয়ে এসেছি এই যাবৎকাল কথাও বলেছিল। আরেকটা জিনিস দেখেছিলেন, বীজতলার জমিতে অন্যদের যেমন ফেনা গাঁজা ভরে গেছিল, আপনার কি এটা হয়েছে? না, আমার একদম পুরো পরিষ্কার, পাতা সহ পুরো পরিষ্কার। অন্যের মাটি কেমন হয়েছিল? মাটি একদম তরল হয়ে আছে। মানে শেকড়ের পজিশন দুধের মতো সারা ছিল। আমি তো পাশাপাশি আমার ভাইয়ের বীজ ছিল, আমি তো তুলেছি। মানে পাশাপাশি যে দুটো তলা ছিল তার মধ্যে হাইট ছিল কার? আপনারটা? আমারই হাইট ছিল। আচ্ছা, যেটা আপনি 1 মাসের মধ্যে রোয়ার উপযোগী। একদম আমার যাই হোক, আমার রুইতে 5 দিন সময় লেগে গেছে। আমাদের কথা ছিল ধানের বীজ যত দিনের ধান তত সপ্তাহের মধ্যে ট্রান্সফার করার কথা। তো বিজ্ঞান মাফিক আমরা আপনাকে প্রযুক্তিটা দিছিলাম। তা আপনার কি সেই দিনের বীজতলা রুইতে পেরেছিলেন? না, আমাদের কথা অনুযায়ী না, সেই দিন পারিনি। 5 দিন লেট হয়েছে। 5 দিন লেট হয়েছে। লেট হওয়ার কারণটা কি? আপনাদের জমি রেডি ছিল না নাকি? রেডি ছিল না, যেখানে ট্রাক্টর সময় মতো পেয়ে উঠেনি, তারপর নিজের একটা মানে জমিতে হাল দেওয়ার প্রবলেম ছিল, কারণে 5 দিন লেট হয়ে গেছে। যাই হোক, কিন্তু আপনাদের প্রযুক্তি অনুযায়ী আপনারা যে কথাটা বলেছিলেন সেই প্রযুক্তি অনুযায়ী জমিটা কিন্তু আমি প্রসেস করে রেখেছিলাম। স্টক